আজ আমি আপনাদের পুরান ঢাকার অথেন্টিক তেহারি রান্না করে দেখাবো। আর তেহারির অরিজিনাল টেস্টটা আনার জন্য থাকছে অনেকগুলো টিপস। এই রেসিপিতে ব্যাচেলর কিংবা নতুন রাঁধুনিরাও খুব সহজভাবে তেহারি রান্না করে নিতে পারবেন। পুরান ঢাকার অথেন্টিক তেহারিটা রান্না করার জন্য প্রথমেই আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নিব। এজন্য একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি 7-8টার মতো সবুজ এলাচ, 2 ইঞ্চি সাইজের 2 টুকরো দারুচিনি, জয়ত্রী ফুল দিচ্ছি 1 টুকরো, আর একটা জয়ফলের অর্ধেকটা এর মধ্যে দিয়ে নিচ্ছি। এই জয়ফল আর জয়ত্রীটা কিন্তু তেহারি রান্নায় অবশ্যই ব্যবহারের চেষ্টা করবেন। এটা কিন্তু তেহারির স্পেশাল ফ্লেভার আর টেস্টটা নিয়ে আসবে। 10-12টার মতো দিচ্ছি লবঙ্গ, আর 15-16টার মতো দিচ্ছি আস্ত গোলমরিচ। এখন এই মশলাটাকে খুব ভালো করে গুঁড়ো করে নিচ্ছে। এই যে দেখুন, মশলাটা খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছে। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। তেহারি রান্নার জন্য আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস এভাবে ছোট ছোট টুকরো করে কেটে একটা সাইডে রেখে দিচ্ছি। আর আজকে তেহারি রান্নায় আমি চিনি গুঁড়া পোলাওর চালটা ব্যবহার করছি। এজন্য আমি 3 কাপ পরিমাণ পোলাওয়ের চাল 20 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন তেহারিটাকে রান্না করতে যাব। তেহারি রান্নার জন্য চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে নিচ্ছি। তেহারিটা কিন্তু সরিষার তেলেই রান্না করতে হবে। আর প্রথম দিকে তেলটা একটু বেশি মনে হতে পারে, কিন্তু পরবর্তীতে আমি আর কোনো তেল ব্যবহার করব না। এই এক তেলেই আমি পুরো তেহারিটা রান্না করে নিব। এখন তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে বারবার নেড়ে পেঁয়াজটা একটু সফট হওয়া পর্যন্ত ভেজে নিব। এই যে দেখুন, পেঁয়াজটা সফট হয়ে এসেছে। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা। এখন এই আদা রসুনটাকেও বারবার নেড়ে ভালো করে কষিয়ে নিব, যাতে এর কাঁচা ভাবটা দূর হয়ে যায়। তো যখন এটাকে ভালো করে কষানো হয়ে যাবে, তখন এর মধ্যে আমি আগে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা সেই গরুর মাংসটাকে অ্যাড করে দিচ্ছি। আর সাথে দিয়ে দিচ্ছি সেই ব্লেন্ডারে গুঁড়ো করা তেহারির মশলাটাকেও। আমি আজকে তেহারি রান্নায় পুরো মশলাটাই এর মধ্যে দিয়ে নিচ্ছি। দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর 2টো তেজপাতা দিয়ে এই মাংসটাকে ভালো করে নেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এখন দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ টক দই। পুরান ঢাকার তেহারি মানেই হচ্ছে সরিষার তেল আর কাঁচামরিচের ফ্লেভার। তাই এ পর্যায়ে আমি 5-6টা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে মিক্স করে নিচ্ছি। সবকিছু ভালো করে মিক্স করা হয়ে গেলে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ হাইতে রেখে রান্না করে নিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর দেখুন, মাংসের গায়ে থেকে কিন্তু অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। আর এই পানিতেই আমি মাংসটাকে সিদ্ধ করে নিব। তবে আপনারা যদি প্রয়োজন বোধ করেন, মাংস সিদ্ধর জন্য কিছুটা গরম পানি অ্যাড করে নিতে পারেন। এরপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিব 30 মিনিটের জন্য। মাঝে মধ্যে মাংসটাকে আমি কয়েকবার নেড়ে দিয়েছি। তো মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়ার পরে এরকম হয়েছে, আর এর গায়ে পানিটাও টেনে এভাবে শুকনো শুকনো হয়ে এসেছে। এ পর্যায়ে আমি একটা ঝাঁঝরি চামচ দিয়ে মাংসটাকে ছেঁকে প্যান থেকে উঠিয়ে নিচ্ছি। আর হাঁড়িতে থেকে যাওয়া তেল মশলার মধ্যে ধুয়ে রাখা চালটাকে দিয়ে নিচ্ছি। এরপর চুলার আঁচ মিডিয়ামে রেখে এ পর্যায়ে চালটাকে আমি ভেজে নিব প্রায় 2 থেকে 3 মিনিটের মতো। এরই মধ্যে কিন্তু চাল থেকে একটা সনসনে ভাজা আওয়াজ আসবে, তার মানে আমার চালটা খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি চালের মধ্যে পানি অ্যাড করে দেব। আজকের তেহারি রান্নায় 3 কাপ পরিমাণ চাল ব্যবহার করেছি, তাই এ পর্যায়ে আমি 6 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এখন চালের জন্য যতটুকু লবণ প্রয়োজন ততটুকু লবণ অ্যাড করে দিচ্ছি, আর দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এখন সবকিছুকে ভালো করে নেড়ে মিশিয়ে নিব। সবকিছু ভালো করে নেড়ে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি 8-10টা কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি রান্না করে নিব প্রায় 20 মিনিটের মতো। 20 মিনিট পর চালটা কিন্তু প্রায় 70% মতো সিদ্ধ হয়ে এসেছে। এ পর্যায়ে আমি আগে রান্না করে রাখা সেই মাংসটাকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তারপর খুবই আলতো হাতে চাল আর মাংসটাকে নেড়ে মিশিয়ে নিব।
আর উপর থেকে 1 টেবিল চামচের মতো কেওড়া জল অ্যাড করে দিচ্ছি। কেওড়া জলটা ব্যবহারের চেষ্টা করবে, এটা কিন্তু তেহারির সেই স্পেশাল স্মেলটাকে নিয়ে আসবে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে দমে রান্না করব প্রায় 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা তুলে আমি এটাকে নেড়ে দিচ্ছি। দেখুন এই পর্যায়ে কিন্তু আমার তেহারিটা চুলোতেই রয়েছে। এই গরম অবস্থাতেও আমার তেহারিটা কতটা ঝরঝরে হয়েছে, একটার সাথে একটা লেগে নাই। আর এটা খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে। বাসায় আপনারা তৈরি করবেন, তাহলেই বুঝতে পারবেন এটা কত বেশি টেস্টি হয়েছে। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্টস করবেন। আর আমার চ্যানেলে এরকম নিত্য নতুন সহজ ও মজাদার রেসিপিগুলো দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।